আজকে আমি তোমাদের দেখাবো সাধারণ সালোয়ার কাটিং বা কুচি দেওয়া সালোয়ার কাটিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? চলো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি সাধারণ সালোয়ার কাটিং। যারা কুচি দিয়ে সালোয়ার তৈরি করতে পারো না, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। দেখো, আমি প্রথমে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে সুন্দর করে মেলে নিয়েছি। এখন তোমাদের ঝুল কতটুকু সেই অনুযায়ী মাপ নেবে। আমি যে সালোয়ারটি তৈরি করব এটার মাপ হচ্ছে 37 ইঞ্চি। আমি সেই অনুযায়ী সালোয়ারটা কাটিং করব। চলো তাহলে সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকো। দেখো, প্রথমে আমি প্যান্ট পার্ট থাকবে 6.5 ইঞ্চি। আমি 6.5 ইঞ্চি ফিতা উপরে বাড়তি রেখে 37 ইঞ্চিতে একটি ছোট্ট করে দাগ দিয়ে নিলাম। তারপর আমরা পায়ের নিচে কতটুকু ভাঙা দিব সেটা, তবে তার আগে আমরা প্যান্ট পার্টের মাপটা নিয়ে নিচ্ছি। আমাদের 6.5 ইঞ্চি, আর আমরা ইলাস্টিক ব্যবহার করব, যার কারণে আমরা 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি এবং আমাদের সালোয়ারের ঝুলের জন্য একটি দাগ দিয়ে নিয়েছি। এখন এই দুইটা দাগ সুন্দর করে আমরা লম্বালম্বিভাবে টেনে দেব। তার জন্য আমাদের একটি স্কেল দরকার। তো আমরা একটি স্কেল দিয়ে সুন্দর করে এই দাগগুলো মিলিয়ে দিব। দেখো, একদম সহজভাবে সালোয়ারটি কাটিং করে দেখাবো তোমাদেরকে। আমি এই পাশে 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি, যাতে স্কেল দিয়ে দাগ দুটো মিলিয়ে দিতে সুবিধা হয়। আমি যে সালোয়ারের শেপ কাট ব্যবহার করছি এটা দিয়ে দাগ দুটো মিলিয়ে দিলাম। এখানে সালোয়ারের 37 ইঞ্চি যে ঝুল রেখেছিলাম সেই ঝুলের দাগ অনুসারে আর একটা দাগ টেনে দিচ্ছি। আর মাঝের যে অতিরিক্ত অংশটুকু আছে এটা আমরা পায়ের নিচে ভাঙা দিব। আমাদের মোহরের মাপ থাকবে 6.5 ইঞ্চি। আমি এখানে 7 ইঞ্চিতে 7.5 ইঞ্চিতে রেখে দিলাম। আর একটু কোনা করে দিচ্ছি যেন ভাঙাটা দিলে সুন্দরভাবে সেলাইটা বসে যায়, অতিরিক্ত কাপড় কম না পড়ে। আর এখানে 6.5 ইঞ্চি বাদ রেখে আমরা কলি সেট করব, যার কারণে আমরা এখানে 16 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। আমাদের হাই থাকবে 15 ইঞ্চি। দেখো, এভাবে এখন শেপ কাট বসিয়ে সুন্দর করে দাগ টেনে দেব। একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। শেপ কাট দিয়ে সালোয়ার কাটিং করলে সালোয়ারের দেখতে সুন্দর হয় এবং পরতেও অনেক আরামদায়ক। দেখো, দাগগুলো আমি আরেকবার দিয়ে দিচ্ছি তোমাদের দেখার সুবিধার্থে। এবার আমরা দাগ অনুযায়ী কেটে নিব। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও। যেভাবে দাগ দিয়েছি সেই দাগ অনুসারে আমরা কেটে নিব। ওকে, আমরা পুরো সালোয়ারটা কাটিং করা শেষ করলাম। এখন আমরা বাকি অংশ কাপড়টুকু সরিয়ে নিয়ে আমাদের যে প্যান্ট পার্ট থাকবে সেই কাপড়টার কতটুকু রাখবো তার সেটার মাপ অনুসারে আমরা কেটে নিব। আমরা এখানে 25 ইঞ্চিতে প্যান্ট পার্টের লম্বাটা নিব 25 ইঞ্চি। 25-এ একটি দাগ দিয়ে এটা কেটে রেখে দিব। আমি সালোয়ারের উপর রেখেই কাটছি, দেখো, যাতে সালোয়ারটা তোমরা দেখতে পারো, এই কারণে এটা রেখেই কেটে দিলাম। এটা হইল আমাদের প্যান্ট পার্ট। এখন আমরা কলি কাটে নেব। অতিরিক্ত যে কাপড়টুকু ছিল সেখান থেকে এক পাট কাপড় নিয়ে এভাবে ভাঁজ করে সুন্দর করে আমরা 4 ভাঁজ করে নিচ্ছি। এখানে আমরা খুব বেশি বড় কলি করব না, ছোট করে করব, যার কারণে আমি এখানে 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। আর এখানে 6 ইঞ্চি লম্বা রেখে সুন্দর করে ত্রিভুজ আকৃতির করে কেটে নিব। দেখো, এভাবে সুন্দর করে ত্রিভুজ আকৃতির করে কলিটা কেটে নিয়েছি।
একদম সহজ নিয়মে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, এভাবে তোমরা সাধারণ সালোয়ার বা কুচি দেওয়া সালোয়ার কাটিং করতে পারো। ওকে বন্ধুরা, তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে একটি কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব